চলমান ইরান ইসরায়েল উত্তেজনা বা সংঘাত শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই চায়না থেকে 5টা বোয়িং 747 ইরানের আকাশের দিকে উড়ে আসে। যদিও এদের গন্তব্য ছিল অফিসিয়ালি ইউরোপের দিকে, কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই ইউরোপে যায়নি। আরেকটা ব্যাপার হচ্ছে, ইরানের আকাশসীমার কাছাকাছি আসার সাথে সাথেই এগুলা রাডার বা ট্র্যাকিং সিস্টেম থেকে হারিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এই ফ্লাইটগুলি ইচ্ছে করেই তাদের ট্রান্সপন্ডার অফ করে দেয়, যাতে এই প্লেনগুলির গতিবিধি কোনোভাবেই কেউ বুঝতে না পারে। এই ধরনের বোয়িং 747 সাধারণত হেভি ইকুইপমেন্ট বা হেভি মিলিটারি ইকুইপমেন্ট পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে প্রশ্ন উঠছে, এই সংঘাত চলাকালীন সময়ে চায়না ইরানকে কি সাপোর্ট দিচ্ছে অথবা ইরান থেকে কি নিয়ে যাচ্ছে? চলমান সংঘর্ষে চায়নার ভূমিকা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবীর রাজনীতির চেহারাই পাল্টে দিতে পারে। ইরান তথা এই মিডল ইস্ট চায়নার জন্য কেন গুরুত্বপূর্ণ, তার 3টা কারণ আজকে আলোচনা করব। 1 নম্বর কারণ হচ্ছে, চায়নার তেলের প্রায় 60% ইরান থেকে আসে। 2 নম্বর কারণ হচ্ছে, চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার জন্য মিডল ইস্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর কারণ হচ্ছে, আমেরিকাকে যদি চায়না একটা বড় যুদ্ধে এঙ্গেজ রাখতে পারে, অন্যদিকে চায়না তার যে অ্যাম্বিশনগুলি আছে, তাইওয়ানকে দখল করা, সাউথ চায়না সিতে আধিপত্য বিস্তার করা, এমনকি আমেরিকাকে ছাড়িয়ে একটা সুপার পাওয়ার হয়ে যাওয়া, এই কাজগুলি চায়না খুব সহজেই করতে পারবে। চায়না থেকে যেই বোয়িং 747-এর 5টা ফ্লাইট ইরানের আকাশ সীমার কাছাকাছি এসে হারিয়ে যায়, কি ছিল আসলে সেই ফ্লাইটগুলোতে? ইসরায়েল শুরু থেকেই ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো টার্গেট করে হামলা করে যাচ্ছে। তার সাথে আমেরিকাও যুক্ত হয়েছে, তাদের B-2 স্পিরিট বিমান দিয়ে 3টা মেজর নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রেডিয়েশনের নিউজ বা লক্ষণ পাইনি। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলার সোর্স দিয়ে যদি বলি, এখন পর্যন্ত কোনো রেডিয়েশনের খবর পাওয়া যায়নি। তাহলে ইউরেনিয়ামগুলি আসলে কোথায়? এত বম্বিং আর অ্যাটাকের পরেও যদি কোনো রেডিয়েশনের খবর না আসে, তাহলে কি ইরান ইউরেনিয়ামগুলো খুব অল্প সময়ে সরিয়ে ফেলেছে? এই ইউরেনিয়ামগুলি আসলেই কি ইরানে আছে নাকি ইরানে নেই, বা কোথায় আছে, এগুলা অ্যাটাকের পরেও আমেরিকান হাই অফিসিয়ালরা বলতে পারছে না। একটা ছবি অনেক ইন্টারন্যাশনাল নিউজে আসছে যে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটির বাইরে অনেকগুলি সারি সারি ট্রাক, ভারী ট্রাক অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে খুব সম্ভবত এই ট্রাকগুলির মাধ্যমেই এনরিচড ইউরেনিয়ামগুলি ইরান সরিয়ে ফেলেছে নিরাপদ কোনো জায়গায়। সূত্র মতে ইরানের কাছে প্রায় 400 কেজি এনরিচড ইউরেনিয়াম থাকার কথা। এই চলমান সংকটের মধ্য দিয়ে এই 400 কেজি ইউরেনিয়াম নিজের মাটিতে রাখা ইরানের জন্য খুবই রিস্কি একটা মুভ হতো। সো অনেকে ধারণা করছেন যে 5টা কার্গো প্লেন চায়না থেকে এসেছে, এগুলো আসলে খালি ছিল। নানা স্পেকুলেশনের জন্ম দিচ্ছে এই মিস্টেরিয়াস ফ্লাইটগুলি।